আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি তানিন। আজকেও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমি খুবই অসুস্থ, কিছুদিন যাবৎ পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারি না, নামাজ পড়তে পারি না। তো ভাবলাম 2 মাস পর ডাক্তার দেখানোর কথা, আজকে আপনাদের ভাইয়া নিয়ে যাবে। তো ডাক্তার দেখাতে দেখাতে আমাদের সময় থাকবে না, তাই আমার বড় বাসায় চলে যাব। ভাবলাম বোনের জন্য কিছু নিয়ে যাই, গাছের জিনিস আর কি, টমেটো। ওকে সাধারণত ওর বাড়ি দূর হওয়াতে কিছুই দেওয়া হয় না। তো আমি আস্তে আস্তে চলে আসলাম টমেটোর খেতে। তো পায়ে ব্যথার জন্য হাঁটতেও পারি না। তো আমি খুঁজে খুঁজে আর কি পাকা টমেটোগুলি বেশি নিয়েছি। অনেকগুলো টমেটোই পেকেছে, ছোটো ছোটো পেকেছে, বড় টমেটো পেকেছে, কিন্তু ছোটোগুলো পাখিতে খেয়ে ফেলেছে। তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলোই আমি পেরেছি। খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, কারণ ভিতরে খুব আস্তে আস্তে হেঁটে আমি বের করতেছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা। তো আমি টমেটোগুলো গাছে কী কী হয়েছে দেখে নিচ্ছি। গাছে হয়েছে কিছু টমেটো নিয়ে নিলাম, 2টা বেগুন হয়েছে, ভাবলাম নিয়ে নিই, ভর্তা তো বানিয়ে খেতে পারবে বোন আমার। তো একটা বোম্বাই মরিচ হয়েছে, কিছু কাঁচা মরিচ নিয়েছি। তো এগুলো পেরে গুছিয়ে নিতে নিতে আপনাদের ভাইয়া সিএনজি নিয়ে চলে আসবে। ও আমাকে রেডি হতে বলেছে যে রেডি হয়ে থাকো, আমি সিএনজি নিয়ে আসতেছি। তো এই তো আমার টমেটোগুলো পেরে নেওয়া হয়ে গিয়েছে মাশাল্লাহ। বাড়ির আশেপাশে কিছু গাছ থাকলে আর কি, অনেক সময় ঘরে কিছু না থাকলেও যে একটু পেরে নিয়ে আসি, এখান থেকে দিয়ে দিই। এগুলো তো ফ্রেশ টমেটো, ফরমালিন নেই। তো আমি এখানে কিছু টমেটো নিয়েছি, 2টা বেগুন হয়েছে, ভর্তা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। একটা বোম্বাই মরিচ, কিছু কাঁচামরিচ আরও হয়েছিল কিন্তু পাকেনি, সেজন্য নিতে পারিনি। তো সিএনজিতে উঠে পড়লাম। তো তাহাসিনা ফিটি খাবে, ওকে ফিটি বের করে দিলাম। তো আমার ডাক্তারখানা চলে আসার পর তাহাসিনাকে জুস কিনে দিয়েছে, ও দুপুরে ভাত খায়নি সেই জন্যে। তো জুস খেয়ে আমাদের সিরিয়াল চলে আসছে, ও আমরা দাঁড়িয়ে আছি ডাক্তারের রুমে যাব ভিতরে রোগী বের হওয়ার পর। ওই সময় সে কোন সুযোগে বাইরে থেকে ছিটকে আটকে দিয়েছে, তা ভিতরে রোগী বের হতে পারছে না। আর কি সব জায়গায় এই কাজগুলো করে আমার মেয়েটা, ঘরের মধ্যেও এই কাজগুলো করে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।